তো এর আগের ভিডিওতে আমি তোমাদের করিয়েছিলাম তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 11.1-এর যে সম্পাদ্য চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি পরিবৃত্তের 3টে অঙ্ক আমি করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে যে 4 নম্বর অঙ্কটা আছে না সেখান থেকে আজকের আমি এই ভিডিও শুরু করছি। তো দেখো 4 নম্বর মানে যে সম্পাদ্যটা আছে সেটা কি বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। বলছে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে যার অতিভুজ হচ্ছে 12। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হতে হবে তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবং যার একটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। আমরা তো এর আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম সমকোণী ত্রিভুজ। তো চলো করি। তো দেখো কি কি বলেছে আমরা প্রথমে দেখে নিই। প্রথমে বলেছে দেখো সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি রাখতে বলেছে, আর কি বলেছে একটা 12 সেমি আর একটা 5 সেমি। আমি প্রথমে এই দুটোকে আগে 12 সেমি আর 5 সেমিটা এঁকে নিই। ঠিক আছে, প্রথমে একটা কথা আছে 12 সেমি, তাই তো 12 সেমি। এই যে 12 সেমি, ঠিক আছে, আর একটা আছে 5 সেমি, আর একটা হচ্ছে 5 সেমি। এই যে 5 সেমি, ঠিক আছে, তাহলে একটা হলো কত 12 সেমি, আর এটা হলো 5 সেমি। ঠিক আছে, এবার তোমাদের কি বলেছে ভালো করে দেখো। বলেছে যে কি না, বলছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আগে আঁকি, মানে 90 ডিগ্রি একটা কোণ নিয়ে আঁকি, তারপরে সব নিয়ে ভাবছি। কত কত আছে 12 সেমি, তাই তো 12 সরি, যে কোনো একটা মাপের বৃত্তচাপ অঙ্কন করি। এদিক চাপিয়ে করি। যেখানে মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এবার কি করবো সমকোণে মানে 90 ডিগ্রি টানবো, 90 ডিগ্রি করি। এখানে বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করবো, এখানে বসিয়ে তারপর কোথায় বসাবো এরম জায়গায় বসিয়ে এইখানে টানবো, তারপর আবার এরম জায়গায় বসিয়ে এইখানে টানবো আর এই উপরে টানবো সেমভাবে এখানে বসিয়ে এই উপরে হয়ে গেল 90 ডিগ্রি হয়ে গেল আমাদের। হয়ে গেল, তাহলে পেয়ে গেলাম। এইবার কি কি বলেছে দেখো, বলেছে দেখো এই ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি আর একটা বাহুর দৈর্ঘ্য মানে অতিভুজ হচ্ছে 12 সেমি, অতিভুজ কিন্তু এটাকে বলে, অর্থাৎ এইখানটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই সমকোণের সোজা যে বাহুটা, সমকোণ সংলগ্ন এই সমকোণের সোজা যে বাহুটা এটা সবসময় অতিভুজ হয়। তাহলে এটা হলো অতিভুজ, এটা কত আছে 12, 12টা কোথা থেকে টানবো? হয় এখান থেকে নয় এখান থেকে, কিন্তু কোথা থেকে টানবো? তার মানে এটা হবে 5, এটা হবে কত? আর একটি বাহু 5, আর এটা 5 টানবো। চলো 5টা আগে টানি। এই দিক দিয়ে টানি। পাঁচ হলো, তাহলে উপর দিকে 5 টেনে দিই, হয়ে গেল 5। তারপরে কত আছে দেখো 12 সেমি, মানে এইখান থেকে 12 এখানে টেনে দেবো, তাহলে এটাকে ঠিক 12 টানবো।
বাহ, পুরো পারফেক্ট হলো। 12টা নিয়ে এখানটাকে থেকে দেখো এখানে বসিয়ে এইখানটায় এই 12 টানলাম, ঠিক আছে। পেন তো বড় বলে এখানটা ধরা যাচ্ছে না উপরটা, এই হয়ে গেল 12। ব্যাস, এবার যুক্ত করি। ব্যাস হয়ে গেল। নাম দিয়ে দিই এ, এখানটায় এ বি আর সি। ব্যাস, তারপরে তো যেমন করে পরিবৃত্ত যেমনভাবে করে সে আগেরই নিয়ম। এখানটা কী করবো, যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করবো, যে কোনো দুটো বাহুকে আমি এই বিসি করছি, বিসি আর এবি করছি, ঠিক আছে। আচ্ছা, বিসিটা হলে বোঝা যাবে না, আমি এসি করছি, ঠিক আছে। এসি বাহুটাকে আর এবি বাহুটাকে করছি, ঠিক আছে। করি, তাহলে সুবিধা হবে, এইখানটায় হবে, ঠিক আছে। আমি কিন্তু এসি বাহু করছি আর এবি বাহু করছি কিন্তু, কেননা এটা করলে নিচের দিকে চলে যাবে, দেখা যাবে না, ঠিক আছে। এই দুটো বাহুকে করছি, তোমরা যেটা ইচ্ছাকে করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। হয়ে গেল, তাহলে এগুলোকে যুক্ত করি। হয়ে গেল। এবার কি করবো, এবি বাহু। আমি কি বললাম, এখানে তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত পারো। আমি এটা করছি না, কারণ এটা নিচের দিকে চলে যাবে, দেখা যাবে না, তাই জন্য আমি এই এসিকে করছি আর এবিকে করছি, ঠিক আছে। এসি হয়ে গেল, এবার এবিকে করবো, ঠিক আছে। এ বিকে সমদ্বিখণ্ডিত করি, অর্ধেকের বেশি মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, সেমভাবে এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব আর এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে। হয়ে গেল, যোগ করে দিই দুটোকে। ব্যাস, ওহো বাড়ালাম না, দেখ। ঠিক আছে। এইবার যেইখানটায় যুক্ত হয়েছে, ধর এই যে জায়গাটায় যুক্ত হয়েছে, সরি এই জায়গাটায় যুক্ত হয়েছে, এই জায়গাটায় যুক্ত হয়েছে, এই যে এই জায়গাটা যুক্ত হয়েছে। এবার এই এসিটাকে যুক্ত করে, এটা নাম দিয়ে দিলাম ও, ঠিক আছে। এবার এই এসিটাকে যুক্ত করব, ব্যাস এসিকে যুক্ত করে দিলাম, ঠিক আছে। এসিকে যুক্ত করে দিলাম। এবার কি করবো, ব্যাস বৃত্ত তৈরি করবো। এই যে এই কর্ণটার মাপে বৃত্ত তৈরি করবো, এই বৃত্ত ব্যাসের মাপটা নিয়ে, যত ব্যাস, ব্যাস এটা গোল করি, পারফেক্ট একদম। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের পরিবৃত্ত, ঠিক আছে। হয়ে গেল পরিবৃত্ত। তাহলে এবার লিখে দিই আমি, কী লিখব, প্রত্যেকটার মতন একই কথা না। এ ত্রিভুজ, এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করলাম,
বৃত্ত অঙ্কন করলাম, পরিবৃত্ত অঙ্কন করলাম যার পরিকেন্দ্র কত ও এবং পরিব্যাসার্ধ কত, পরিব্যাসার্ধ কত মাপি আমি, হচ্ছে 6, পুরো 6 হয়েছে, ঠিক আছে, 6 সেমি। তো কী আছে এখানে, ও এ সমান ও বি সমান ও সি, তাহলে কত হচ্ছে না 6 সেমি। কত হলো 6 সেমি, ব্যাস কমপ্লিট হয়ে গেল। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যেটা করাবো সেটা দেখো 5 নম্বরে যে সম্পাদ্যটা কী বলেছে দেখো, একটি ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আঁকতে বলেছে যার একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির এবং 6.7 সেমি মানে বাহুটির দুটো কোণ আছে। কি কোণ উৎপন্ন করেছে, বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ হচ্ছে একটা হচ্ছে 75 ডিগ্রি ও আর একটা হচ্ছে কত 55 ডিগ্রি। এটা আমাকে আগে আঁকতে হবে। কি বললাম বুঝতে পারবেন তো? চলো করি, ঠিক আছে। 75 ডিগ্রি আর 55 ডিগ্রি, ঠিক আছে। দেখো 75 ডিগ্রি মানে যেটা না, ঠিক আছে একেই করি, চলো। তাহলে কি আছে, প্রথমে 6.7 সেমি, এখানটা আগে 6.7 সেমিটা আঁকি, 6.7, তাই তো না, এই হলো, এখান থেকে শুরু করি, 6.7, 6, এই যে 7, ঠিক আছে, 6.7 সেমি, 6.7 সেমি, ঠিক আছে, 6.7 সেমি। আচ্ছা, এবার কি আছে দেখো, একটা 75 ডিগ্রি আছে আর একটা হচ্ছে 60 ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে দুটো এখানে আমি এঁকে দিই, 55 ডিগ্রি আর 60 ডিগ্রি যেহেতু আছে, চাঁদার সাহায্যে আমি এঁকে নিই, দেখি চাঁদাটা একটু নিচে, হ্যাঁ এখানে হয়ে যাবে। আচ্ছা, এইখানটাতেই করি না, এখানে জায়গা নাও ধরতে পারে। পঁচাত্তর ডিগ্রি, এই যে 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই হলো 75 ডিগ্রি, আর একটা আঁকবো কত আছে, আর একটা 75 ডিগ্রি আর 55 ডিগ্রি আছে, 55 ডিগ্রি হয়ে যাবে তো, এখানে এখানটাতেই হয়ে যাবে। কত 55 ডিগ্রি, এই যে 50, এই যে 55,
হয়ে গেল, এটা হয়ে গেল কত 55 ডিগ্রি। ঠিক আছে, 6.7, 75 ডিগ্রি, 55 ডিগ্রি। এবার আমি ত্রিভুজটাকে অঙ্কন করব, আমি এইখানটাতে করছি। ঠিক আছে, এখানটাতে করি। হয়ে গেল। এবার কি বলেছে 6.7, এই 6.7 এইখান থেকে বসে এখানে টানবো, আর এখান দিয়ে 75 ডিগ্রি, এখানে 55 ডিগ্রি টানবো আমি। 6.7টা করি আমি। ছয় পয়েন্ট সাত, এই হয়ে গেল 6.7। এবার কি করব, 75 ডিগ্রি এখানে টানবো, আর 55 ডিগ্রিটা এখানে টানবো। ঠিক আছে, টানি। যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করি, এখানেও তাই করি। তারপর এইখান থেকে এতটুকুর মাপ নেব, এই গ্যাপটুকু। তাহলে এখান থেকে গ্যাপটুকুর মাপ নিই। হয়ে গেল। আচ্ছা, এখানে 55 ডিগ্রিটা আগে এঁকে নিই, একবারে দুটো টানবো। ফের এখানে একই বৃত্তচাপ নিলাম যে কোনো মাপের, এদিকে টানলাম। তারপরে কত আছে, এই গ্যাপটা নেবো, সরি। গ্যাপটা নিয়ে এখান থেকে বসিয়ে, কারণ যদি এদিকে মুখ হবে সেখানে বসিয়ে এই টেনে নিলাম। ঠিক আছে, চলো এবার আমি এটাকে বাড়াবো। হলো, এবার এদিকেরটা বাড়াবো। বেশ হয়ে গেল। একটা নাম দিয়ে দিই, এ ডি আর সি। তাহলে এটা হয়ে গেল 55 ডিগ্রি, সরি 75 ডিগ্রি, এটা সরি, এটা হয়ে গেল 75 ডিগ্রি, আর এটা কত 55 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে ভালো করে দেখো। এবার আমাকে সেই আগেরই মতন কি বলেছে, এটাকে পরিবৃত্ত অঙ্কন করতে পারে, যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এবার তো সহজ, সবই একই রকমেরই। তাহলে আমি এটাকে সমদ্বিখণ্ডিত করি। অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচে টানলাম, উপরে টানলাম, সেমভাবে এখানে বসিয়ে এখানে টানলাম, যুক্ত করবো এই দুটোকে। যোগ করি, হয়ে গেল। তাহলে একটা বাহু হলো। এবার কি করব, এই বিটাকে করবো, তাই তো? এই বিটাকে, বা যেটা ইচ্ছা করতে পারো তোমরা। অর্ধেকের বেশি মাপ আছে, হ্যাঁ। এখানে টানলাম, এখানে টানলাম, সেমভাবে এখানে বসিয়ে, মাপ সরে গেল না তো, না, এখানে টানলাম, এটা একটু বড় করতে হবে, এটা এইরকম জায়গায় গেছে, ঠিক আছে, হয়ে গেল। যুক্ত করবি,
দুটোকে যুক্ত করবো এবার। এটা একটু সরে গেল রে। তাই যুক্ত কোথায় হলো? এই জায়গাটা যুক্ত হলো। ঠিক আছে, এবার কি করব, এই এ আর এই ও, এটা নাম দিয়ে দিলাম ও। ও আর সিটাকে যুক্ত করব। ও আর সি এর মাপটা নেব, এই যে ও আর সি এ যুক্ত করে দিই। ঠিক আছে, এবার ওই মাপটা নিয়ে আমি বৃত্তচাপ অঙ্কন মানে বৃত্ত আঁকলেই এটা পরিবৃত্ত হয়ে যাবে। একদম ঠিক। ঠিক আছে, এই হয়ে গেল, পরিবৃত্ত হয়ে গেল। ঠিক আছে, এবার আমি লিখে দেবো। এবার আমি এটা লিখে দিই, কি এখানটায় লিখবো, আচ্ছা এই জায়গাটাতে লিখছি আমি এ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, পরিবৃত্ত অঙ্কন করলাম যার পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ কত হচ্ছে, ও এ সমান সমান ও বি সমান সমান ও সি সমান সমান কত হচ্ছে দেখি, 4 থেকে একটু কম, মানে 3.9 হচ্ছে, 3.9। তোমাদের হয়তো 4 হতে পারে, একটু ওলটপালট হতেই পারে। 3.9 সেমি। ঠিক আছে, কত হয়ে গেল? 3.9 সেমি তোমাদের অ্যান্সার বেরাবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যে করাবো, এই যে একের যে শেষ অঙ্কটা অর্থাৎ 6 অঙ্কটা, কি বলে দেখো, এ বি সি একটি ত্রিভুজ যার ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে বিসি, যার ভূমিটা হচ্ছে বিসি, যার সেই বাহুটার মান কত, 5 সেমি, এবং এ বি সি কোণের মান হচ্ছে মানে 100 ডিগ্রি, এবং এ বি বাহুর মান হচ্ছে 4, মানে এটা তোমার উপরের দিক দিয়ে যেটা হবে সেটা হবে 4 সেমি। ঠিক আছে, তাহলে আমি করি, কী কী দিয়েছে দেখে নিই আমি। প্রথমে দিয়েছে তোমার বিসি মানে 5 আর 4। ঠিক আছে, সেই দুটোকে আগে করি। 5 আর 4, 5 একটা হচ্ছে 5, এই যে 5, আর একটা হলো কত, 4 না, হ্যাঁ 4। দেখো এই হলো 4, এই যে 4। তাহলে লিখে নিই 5 সেমি আর 4 সেমি। কি নাম আছে, মানে দুজনের কি নাম আছে দেখে নিই। এটা হচ্ছে এ বিসি হচ্ছে 5, বিসি, আর এটা হচ্ছে এবি হচ্ছে 4, এ বি। আরও একটা আছে এ বি সি কোণ হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, সেটা আমাকে করতে হবে, তাহলে আমি করি।
বসাই চাঁদা। একশো ডিগ্রি, কোথায়? এই যে নিচেরটা সবসময় দেখতে হয়, এই যে 100। ব্যাস, যোগ করে দিই। কত হলো এটা? 100 ডিগ্রি। কি নাম আছে এটার? এ, বি আর সি। হয়ে গেল। চলো এবার আমি ত্রিভুজটাকে অঙ্কন করি। আমি কী করবো? সবার প্রথমে কিন্তু আগে কী টেনে নেবো দেখো, 100 মানে 100 ডিগ্রিটা আগে টেনে নিই। ঠিক আছে, যে কোনো মাপের বৃত্তচাপ অঙ্কন করব, সেমভাবে এখানে বসিয়ে করি। এবার এই গ্যাপটার মাপটা নেব। হয়ে গেছে, হয়ে গেল 100 ডিগ্রি। করি, হয়ে গেল। এটা হলো 100 ডিগ্রি কিন্তু। তাহলে এটা হলো বি, বিটা পেয়ে গেলাম। ঠিক আছে, বি পেয়ে গেলাম। এবার দেখো কী দিচ্ছি, দেখো বি সি এ বি দুটোই বসাই। প্রথমে এ বি কত আছে? 4। এ বি হচ্ছে 4। এদিক দিয়ে করি। 4, এ বি হচ্ছে 4, তাহলে এদিক থেকে না বসে ওপর দিকে হবে। ঠিক আছে, বি পেয়ে গেলাম, এই সরি এ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কত আছে? বিসি, বিসি, বিসি মানে এইটা, তাই তো? এটা হচ্ছে কত? 5 সেমি। পাঁচ সেমি বিসি, এখান থেকে বসিয়ে টেনে দিই বিসি। ঠিক আছে, হয়ে গেল। সি পেয়ে গেলাম। এবার এসিটাকে যুক্ত করে দিই, তাহলে ত্রিভুজ হয়ে যাচ্ছে। ব্যাস, এসি যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কী করব? এবার আমি ত্রিভুজ অঙ্কন করবো। সেই আগেরই মতন যা করেছিলাম সেই হুবহু একই। কী করবো? যে কোনো দুটো বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করবো। এখানের মধ্যে যে কোনো দুটো বাহুকে আমার সমদ্বিখণ্ডিত করতে। আমি কোনটাকে করব? আমি এ বিসি আর এ বিটাকে করছি। ঠিক আছে, চলো। অর্ধেক এসি বেশির মাপ নিয়ে এখানে টানলাম, অর্ধেকে বেশি মাপ নিয়ে এখানে টানলাম। সেমভাবে এখানে বসাই, বসিয়ে এখানে টানলাম আর এখানে টানলাম। এটা একটু বাড়াতে হবে। হয়ে গেল। এবার যোগ করব।
হলো। এবার কি করব, এবারে হচ্ছে বিসিটাকে করব। ঠিক আছে, চলো বিসিটাকে করি। বিতে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিই, একটু অর্ধেকের বেশি মাপ নিলাম, উপরে টানলাম, এদিকে টানলাম, সেমভাবে এখানে বসিয়ে এদিকে টানলাম আর এদিকে টানলাম, যোগ করে দেবো এবার দুটোকে। যোগ করে দিই। হয়েছে, যুক্ত কোন জায়গাটা হয়েছে দেখো, এই যে এই জায়গাটা। ঠিক আছে, এসিটাকে দেখে নিই, এসির মাপটাকে। এবার এসি কর্ণর সাথে এটা যোগ করে দেবো। ঠিক আছে, এই যে মাপটা দেখে নেবো, এই যুক্ত করে দিলাম। এবারে আমি এই মাপটা বসাই। এই ব্যাস হয়ে গেল, একদম পুরো পারফেক্ট হয়েছে এটা। ঠিক আছে, এই হয়ে গেল, এই কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটার নাম দিলে, যেখানে নামটা দিতে তো বলে গেলাম, ও, এটার নাম দিলাম কি, ও, লেখার জায়গা নেই, ও। ঠিক আছে, ব্যাস হয়ে গেল ত্রিভুজ। তাহলে লিখে দিই এবার যে এখানটাতে লিখি না, এ ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করলাম। পরিবৃত্ত অঙ্কন করলাম, যার পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ ও এ ও বি ও সি সমান সমান কত হচ্ছে দেখি, 3 পয়েন্ট না 3 কত হচ্ছে, 3.4 সামথিং, মানে 5 ধরে নাও, 3.5 সেমি, 3.5। আচ্ছা নিচে লিখে, এখানে জায়গা ধরবে না, 3.5 সেমি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তো বুঝতে পেরেছো আশা করি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে সম্পাদ্য যে চ্যাপ্টারটা ছিল, মানে পরিবৃত্তে যে চ্যাপ্টারটা আছে, 3টে অঙ্ক বাকি ছিল, সেই 3টে অঙ্ক করে দিলাম। তো এই 3টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।